আজকে আমরা যে জিনিসটা দেখব যে স্মার্ট মানি কনসেপ্ট। কি এই স্মার্ট মানি কনসেপ্ট? দেখুন, দেখা যাচ্ছে যে এই যে টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেমে আমরা যেটা অ্যানালাইজ করব সেটা বড় টাইম ফ্রেম থেকে অ্যানালাইজ করতে করতে ছোট টাইম ফ্রেমের দিকে যাব। বড় টাইম ফ্রেমের থেকে অ্যানালাইজ করতে করতে ছোট টাইম ফ্রেমের দিকে যাব। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। এই যে বড় টাইম ফ্রেমে আমরা অ্যানালাইজ করব এবং ছোট টাইম ফ্রেমের দিকে আমরা যাব। কালকে যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম যে কি করে উইকলি, মান্থলি, ডেইলি ক্যান্ডেলস্টিক অ্যানালাইজ করা হবে, সেইটাই একবার আমি ভালো করে দেখাচ্ছি। সেটা একবার ভালো করে দেখুন। কি, আমি প্রথমে যাব হচ্ছে মান্থলি টাইম ফ্রেম। মান্থলি টাইম ফ্রেমে দেখব যে প্রিভিয়াস মান্থ অর্থাৎ জুনে হাই আর লো আমি মার্ক করব। জুন মাসের হাই আর লো মার্ক। জুন মাসের হাই কোনটা? এটা হচ্ছে জুন মাসের হাই। জুন মাসের লো কোনটা? এটা জুন মাসের লো। জুন মাসের এটা যেহেতু গ্রিন ক্যান্ডেল, এর ওপেন কোথায়? এর ওপেন হচ্ছে এখানে। এর ক্লোজিং কোথায় আছে জুন মাসের? এইটা আছে জুন মাসের ক্লোজিং। আর কারেন্ট মাস যেটা চলছে সেই মাসটার ক্লোজিংটা কোথায় দিয়েছে, ওপেনিংটা কোথায় দিয়েছে? প্রিভিয়াস মাসের ক্লোজিং এ, ওপেন ক্লোজিং এর কাছে এর ওপেনিং হয়েছে। অর্থাৎ এখানে আর মার্ক আমি করব না, এর হাইয়ের উপরে আমি মার্ক করব। এটা আমার হাই হয়েছে, এই হাইটে মার্ক করলাম। এবার আমি যাব উইকলি টাইম ফ্রেম। উইকলি টাইম ফ্রেমে কি হয়েছে না, উইকলি টাইম ফ্রেমে হাই কোথায় আছে না, এই উইকলি টাইম ফ্রেমের হাই, এটা একটা উইকলি টাইম ফ্রেমের হাই আছে। এটা উইকলি টাইম ফ্রেমের লো আছে। এবার আমি যাব ডেইলি টাইম ফ্রেম। দেখুন, ডেইলি টাইম ফ্রেমে প্রিভিয়াস ডে ক্যান্ডেল, এইটা ছিল আমার প্রিভিয়াস ডে ক্যান্ডেল 25 জুন, এটা হচ্ছে 26 জুনের ক্যান্ডেল। প্রিভিয়াস ডে ক্যান্ডেলের হাই লোটাকে আমাকে মার্ক করতে হবে এবং ভাই আলাদা কালার। প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে ক্লোজিং আর হাই একই জায়গায়। এটা আমার প্রিভিয়াস ডে হাই। এখন প্রিভিয়াস ডে হাইয়ের ওপরে মার্কেট হচ্ছে, তো প্রিভিয়াস ডে প্রিভিয়াস ডে কে ব্রেকআউট করেছে, তাহলে মার্কেট এখানে বুলিশ হবেই, কারণ এর ওপরে কোনো রেজিস্ট্যান্স নেই। আর 26 তারিখে যে মার্কেট গিয়েছে তার ক্লোজিং কোথায় আছে? তার ক্লোজিং আছে এই হাইয়ের নিচে ক্লোজিং হয়েছে। আর হাই হাই যেটা আমার প্রিভিয়াস উইক আছে তার হাই ক্লোজিং হয়েছে। তো এই এই টাইম ফ্রেমে এইভাবে যদি আমরা অ্যানালাইজ করি এবং অ্যানালাইজ করার পর যখন আওয়ারলি যাব, তখন দেখব যে এই যে যে আমরা হাই কেটেছিলাম বা এটা যে উইকলি মান্থলি হাই কেটেছিলাম, এই মান্থলি হাইটাকে রেজিস্ট্যান্স বানিয়েছে, আর ডেইলি ক্যান্ডেল স্টিকের হাইটাকে এটা সাপোর্ট বানিয়েছে। ঠিক সেইভাবে যদি আমরা 30 মিনিটে যাই, একই জিনিস দেখব। 15 মিনিটে যাই, একই জিনিস দেখব। এবং 5 মিনিটে যাই, জিনিসটা আরো আমরা স্বচ্ছভাবে বুঝতে পারবো। এবার আমার কথা হচ্ছে, এই যে প্রাইসটা, এই যে এলাকাটা অর্থাৎ 24শে জুলাই, বা এই যে এলাকাটা, এই যে এলাকাটা এখানে যে ব্রেক করছে, হাইটাকে ব্রেক করছে এবং একটা মোটা অঙ্কের টাকা এখানে ঢুকছে, তবে এটা একটু ব্রেক করতে পারছে। তা আমরা এইটাকে বলি স্মার্ট মানি কনসেপ্ট। কিভাবে দেখিয়ে দিচ্ছি। আমি আগের দিন বলেছিলাম যে প্রাইস ওপরের দিকে যায়, তারপর এক জায়গায় লক হয়ে যায়। লক হওয়ার পর যে কোনো একদিকে, হয় ওপরের দিকে নয় নিচের দিকে, যে কোনো একদিকে প্রাইস মুভমেন্ট করে। এইবার সেই মুভমেন্টের সঙ্গে আমরা চলবো।
সেটাকে আমরা বলছি স্মার্ট মানি কনসেপ্ট। কি করে চলবো? আমরা আগে দেখবো যে প্রাইসটা, যে একটা ট্রেন্ড, ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইন দেখতে গেলে আমরা কি করে বুঝবো? আমরা হাইকেনেসিকে সাহায্য নেবো। লোয়ার, হায়ার লো, হায়ার লো, হায়ার লো ফর্মেশন করতে করতে মার্কেট উপরে উঠছে। তাই এটা মার্কেটের লোয়ার, আর এটা মার্কেটের হাই। তাহলে মার্কেটের হাইকে যখন, প্রিভিয়াস হাইকে মার্কেট যখন ব্রেক করছে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে, তখন মার্কেট উপরের দিকে যাচ্ছে। দেখা যাক 26 তারিখেরটা অ্যানালাইজ করে দেখি। এটা মার্কেটের হাই বানিয়েছিল। এইটা মার্কেটের লো। তাহলে 1096 আর 1083, এই রেঞ্জের মধ্যে আমার ব্রেকআউট হচ্ছে না ব্রেকডাউন হচ্ছে? হচ্ছে, ব্রেকআউট হচ্ছে। ব্রেকআউটটা কিভাবে হচ্ছে? এবার ক্যান্ডেলস্টিকের ফরমেশনে যদি যাই, তখন দেখব যে এই যে নিচে আমাদের ভলিউম ক্যান্ডেল গুলো আছে, এই ভলিউম ক্যান্ডেলটা কি করছে? আমার এই রেঞ্জটাকে, আমার একটা ভলিউম দিয়ে মার্কেটটা ব্রেকআউট করছে। এই ভলিউম ক্যান্ডেলটাই হচ্ছে আমার এসবিসি ক্যান্ডেল। এটা কিন্তু মারুবাজু ক্যান্ডেল না, এইটা হচ্ছে মারুবাজু ক্যান্ডেল, এইটা। কিন্তু এইটা হচ্ছে এসবিসি ক্যান্ডেল, অর্থাৎ স্ট্রং বুলিশ ক্যান্ডেল। এই যে স্ট্রং বুলিশ ক্যান্ডেল আমার মানে এখানে যখনই স্ট্রং বুলিশ ক্যান্ডেল দিয়ে যখন এই এলাকাটা, অর্থাৎ এই এলাকাটাকে যদি আমি একটা বক্সের মধ্যে করি, তাহলে বোঝা যাবে যে এই এলাকাটা যখন আমার ব্রেকআউট হচ্ছে, তখন এই এলাকাটা যখন আমার একটা ব্রেকআউট দিচ্ছে, তখন একটা এসবিসি ক্যান্ডেল অর্থাৎ স্ট্রং বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ ইনস্টিটিউট বায়ার হোক, ইনস্টিটিউট বা বড় বড় স্মার্ট মানি হোক, এখানে ঢুকছে। স্মার্ট মানি ঢুকলে হয় কি, শেয়ারের প্রাইসটা যদি উপরের দিকে ব্রেকআউট হয়, তাহলে স্মার্ট মানিতে মার্কেটের প্রাইসটা উপরের দিকে, স্টকের প্রাইস উপরের দিকে নিয়ে যায়, আর ব্রেকডাউন হলে মার্কেটের প্রাইসটা নিচের দিকে নিয়ে যায়। তো এইখানটাতে যখনই আমি দেখছি যে আমার এর ভলিউম আছে 489.78 কে, তখন এটা ব্রেকআউট হচ্ছে। এবং ব্রেকআউট হওয়ার পর আমরা যদি এইখানে এন্ট্রি ক্যান্ডেল এইখানে নিই এবং স্টপ লস যদি এই নিচে দিই, অর্থাৎ এই জায়গাটায় যদি আমরা এসএলটা দিই, এই জায়গাটায় যদি আমরা এসএল দিই, এইখানটা আমাদের এসএল, আর এইখানটায় যদি আমরা এন্ট্রি নিই, এটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল, যদি আমরা করি, তাহলে আমরা প্রফিট ডাউন করব না করব না, সেটা একবার দেখা যাক। আমাদের কতটা প্রফিট দিয়ে গিয়েছে সেটা একবার দেখি। এখানে এন্ট্রি করলাম, প্রায় 18.6 আমাদের প্রফিট ডাউন। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, অর্থাৎ প্রিভিয়াস ডে হাই আর প্রিভিয়াস ডে লো, এই যে প্রিভিয়াস ডে হাইয়ের উপরে মার্কেট, এবং হাইয়ের উপরে মার্কেট একটা স্ট্রং এসবিসি ক্যান্ডেল অর্থাৎ স্ট্রং বুলিশ ক্যান্ডেল দিয়ে যখন এটাকে মুভমেন্ট করছে, তখন সেটা মার্কেটের উপরের দিকে মুভমেন্ট করছে। আবার সেম এই জায়গাটাতে যদি কেউ ভাবে যে এইখানটাতে মুভমেন্ট, এটাও একটা এসবিসি ক্যান্ডেল, কিন্তু এর কনফার্মেশন নাই, তার কারণ হচ্ছে এইখানে একটা এসবিসি ক্যান্ডেল আছে, অর্থাৎ এর ভলিউমটা আছে 304.97 কে, আর এর ভলিউম আছে হচ্ছে 166.6 কে, অর্থাৎ এর ভলিউমটা কম। এই জায়গাটাতেও একটা লকিং পিরিয়ড হয়েছে, কি নাম, ট্রেনটা আপ ট্রেন যাচ্ছে, যেতে যেতে এই জায়গাটায় লক হয়েছে, 4টে বা 5টা ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে এবং এখানে একটা ব্লক তৈরি করেছে, এখানেও একটা ব্লক তৈরি করেছে। এবার এই যে ব্লকটা তৈরি হয়েছে, এই ব্লকটা, এটাও এসবিসি ক্যান্ডেল, হ্যাঁ এসবিসি ক্যান্ডেল, কিন্তু আমি দেখব যে প্রিভিয়াস এসবিসি ক্যান্ডেলের ভলিউম, অর্থাৎ এখানে আছে 304.977 কে, আর এইটার ভলিউম আছে 1.6007, অর্থাৎ এর ভলিউম অতটা নেই। প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউম, আমি ভলিউমটা এইখানটাতে খেয়াল করতে বলছি, এই যে ভলিউম ক্যান্ডেলে খেয়াল করতে বলছি, যখন আমি কার্সরটা এইখানে রাখছি, অর্থাৎ 166, আর এই জায়গাটায় আছে কত, 304.99 কে, এই যে বুলিশ ক্যান্ডেলের এর ভলিউম, আর এর ভলিউমটা কম থাকা, এটা আমার এন্ট্রি ক্যান্ডেল হবে না। অর্থাৎ সবসময় মাথা রাখতে হবে, আমরা যেটাই ট্রেড করবো উইথ ভলিউম ক্যান্ডেলের সঙ্গে আমরা ট্রেড করবো। এইভাবে প্রত্যেকটা এসবিসি ক্যান্ডেল আগেরটা আগে আগে দেখি।
আগে দেখি, দেখলে বোঝা যাবে। এই জায়গাটায় এই জায়গাটায় একটা লোয়ার লো আর একটা লোয়ার হাই তৈরি করেছে। অর্থাৎ লোয়ার 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 হাই আমি এটা মার্ক করব। এটা কিভাবে মার্ক করব? এটাকে আমি একটা একটা ট্রেড লাইন এখান থেকে, এটা লোয়ার লো, এটা এটা লোয়ার হাই, এটা লোয়ার এর হাইটা হায়ার হাই। তাহলে হায়ার হাইকে আমার কে ব্রেক করছে? স্ট্রং বুলিশ ক্যান্ডেল। প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউম কত ছিল? 248.93 কে। এর ভলিউমটা কত? এর ভলিউম আছে 593.8 কে, অর্থাৎ এর ভলিউমটা বেশি। এন্ট্রি মার্কেট বুলিশ। সবসময় আমাদেরকে রিস্ক অফ রেশিও 1:1 হিসাবে আমাদেরকে এন্ট্রি নিতে হবে। কিভাবে? যদি আমরা এবং এন্ট্রিটা দেখাচ্ছি লং পজিশনে গিয়ে, এখানে যদি আমরা এন্ট্রি নিই, আরাম করে 1:1 আমাদেরকে অ্যাচিভ করে দিয়েছে। এক্ষেত্রেও আমার স্টপ লসটা হবে কোথায়? না এসবিসি ক্যান্ডেলের নিচে। আমার স্টপ লস কিন্তু টাচ করেনি, এসছে কিন্তু টাচ করতে পারেনি। স্টপ লস এসছে নিচে, কিন্তু আমার টাচ করতে পারেনি। কিন্তু আমার টার্গেট বাড়িয়েছে কত? আমার টার্গেট দিয়েছে প্রায় 2:36, 2:7, 2:8। তো এই যে স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এটাকে আমরা বলি এসবিসি ক্যান্ডেল। এবার কি এই এসবিসি ক্যান্ডেল সেটা একটু দেখা যাক। যখন কোনো প্রাইস একটা নির্দিষ্ট জায়গা থেকে প্রাইস যখন এইভাবে উপরের দিকে ওঠে, ওঠার পর কিছুক্ষণ মার্কেটটা এখানে এরকম ভাবে স্টেবল হয়, অর্থাৎ সাইডওয়েজ হওয়ার মতন একটা ব্যবস্থা হয়। তখন আমরা ডেইলি টাইম ফ্রেম বা আমরা টাইম ফ্রেম হিসাবে সেটাকে আমরা মার্ক করব। আমরা কি করব? টাইম টাইম ফ্রেম হিসাবে এটাকে মার্ক করব। এবং টাইম ফ্রেম হিসাবে মার্ক করার পর দেখব যে ক্যান্ডেল স্টিক, একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল স্টিক দিয়ে যদি আমাদের আমাদের মার্ক করা ছিল টাইম জোনটা, অর্থাৎ ডেইলি ক্যান্ডেল স্টিক বা প্রিভিয়াস মান্থ হাই লো বা প্রিভিয়াস উইক হাই লো যদি ব্রেকআউট হয়, তাহলে সেখানে আমরা বুলিশ ট্রেড করব, বুল ট্রেড করব। আর সেম অপোজিট যদি আমাদের লো ব্রেক করে উইথ ভলিউম, তাহলে আমরা বেয়ারিশ ট্রেড করব। তো এই যে সিস্টেমটা, এটা ক্যান্ডেলস্টিক ছাড়াও সমস্ত রকম ক্যান্ডেল, যেখানে আমরা এনগালফিং, বুলিশ এনগালফিং, বিয়ারিশ এনগালফিং, বা আমরা শুটিং স্টার, আমরা যেটা শিখেছি মর্নিং স্টার, ইভিনিং স্টার, এ বাদ দিয়েও আজকে আরেকটা ক্যান্ডেল আমরা শিখলাম, সেটা হচ্ছে এসবিসি ক্যান্ডেল। তাই এসবিসি ক্যান্ডেলটা কিরকম হবে, এসবিসি ক্যান্ডেলটা সেটা আগে বুঝতে হবে। এসবিসি ক্যান্ডেল সবসময় যে আমার ইয়েতে মানে ইয়ে হবে, মানে এসবিসি ক্যান্ডেলটা আমার সর্বপ্রথম আমাকে দেখতে হবে যে এসবিসি ক্যান্ডেলটা আমার কি রকম তৈরি হচ্ছে। এসবিসি ক্যান্ডেলটা আমার, যে ক্যান্ডেলটা তৈরি হবে যদি বুলিশ হয়, সেই ক্যান্ডেল স্টিকটা এরকম তৈরি হবে, যার উইক থাকবে খুব সামান্য, নিচের দিকেও হয়তো সামান্য। সেটা আমরা ধরবো হচ্ছে স্ট্রং বুলিশ ক্যান্ডেল। কিন্তু যদি ক্যান্ডেল স্টিক এইরকম তৈরি হয়, এরকম তৈরি হওয়ার পরেও যদি এরকম তৈরি হয় আর এটার উইকটা বড় হয়, তাহলে আমরা সেটাকে ইগনোর করব। সেটা আমার স্ট্রং বুলিশ ক্যান্ডেল নয়, এটা মারুবাজু, এটা মারুবাজু ক্যান্ডেল, এটা মারুবাজু ক্যান্ডেল এটা। কিন্তু যদি এইরকম ক্যান্ডেল তৈরি হয়,
তবেই আমরা বুঝবো সেটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল। অপোজিট যদি রেড কালারের ক্যান্ডেল তৈরি হয় ডাউন ট্রেন্ডের দিকে, তাহলে সেটা বুঝবো বিয়ারিশ ক্যান্ডেল। এইভাবে আমরা ক্যান্ডেল স্টিক অ্যানালাইজ করবো, কিন্তু সবারই আগে মাথায় রাখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে টাইম ফ্রেম। সবারই আগে মাথায় রাখতে হবে টাইম ফ্রেম, অর্থাৎ আমাদের রেফারেন্স নিতে হবে হচ্ছে ডেলি। ইন্টারডে করতে গেলে আমাদেরকে নিতে হবে হচ্ছে ডেলি টাইম ফ্রেমকে, ডেলি টাইম ফ্রেম আমাদেরকে আগে প্রথম অ্যানালাইজ করতে হবে। ডেইলি টাইম ফ্রেমের হাই লো মার্ক করতে হবে, এবং ডেইলি টাইম ফ্রেমের হাই লো মার্ক করার পর এই স্ট্রং বুলিশ ক্যান্ডেল কোথায় তৈরি হচ্ছে, প্রথম আমরা ডেইলি ক্যান্ডেল স্টিক বের করবো, তারপর 15 মিনিটের ক্যান্ডেল স্টিকে গিয়ে আমরা জোন দেখবো, জোন, যে এই জায়গাটায় লকিং হচ্ছে এটাকে আমরা ব্লক করি। এই যে জোন তৈরি হবে এবং জোন তৈরি করার পর আমরা জোনটাকে মার্ক করবো। মার্ক করার পর আমরা 5 মিনিটের ক্যান্ডেল স্টিকে মিডল ক্যান্ডেলস্টিকে গিয়ে যদি আমরা দেখতে পাই যে এই জোনটার উপরে মার্কেট কি হচ্ছে, এবং সেখানে বুলিশ হচ্ছে না বেয়ারিশ হচ্ছে, বা আমাদের হায়ার হাই কে ব্রেক করছে না হায়ার লো কে ব্রেক করছে, না লোয়ার লো কে ব্রেক করছে না লোয়ার হাই কে ব্রেক করছে, সেটা ভালো করে আমাদেরকে আগে এখানে পরীক্ষা করতে হবে। তারপর 3 মিনিটের ক্যান্ডেলস্টিকে আমরা গেলে আরো ডিটেলস জিনিসটা বুঝতে পারবো যে মার্কেট এখানে লক হয়েছিল, এই ক্যান্ডেলস্টিকটা দিয়ে আমাদেরকে এটা মার্কেট গিয়েছে, আবার এই জায়গাটায় লক হয়েছে, আবার এখানে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি করছে। অর্থাৎ এই যে হায়ার হাই আর এই যে লোয়ার লো, আমি এখানে কি করেছিলাম, এই হায়ার হাই আর এই লোয়ার লো কে ধরেছিলাম। এই হায়ার হাই আর এই লোয়ার লো কে ব্রেক করেছে কে, এটা 5 মিনিটে দেখিয়েছে। এই হায়ার হাই কে আমি ধরেছিলাম, আর এই লোয়ার লো কে এই ব্রেকআউট দিয়েছে, আমি এটাকে স্ট্রং বুলিশ ক্যান্ডেল বলেছি। আবার যদি আমি আরো ডিটেলস 1 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে আমরা আরো ডিটেলস বুঝতে পারবো। 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে যে এই জায়গাটায় যে আমি এই যে মার্ক করেছিলাম, দেখা যাচ্ছে পুরো ডিটেলস জিনিসটা বোঝা যাচ্ছে যে এইখানটাতে আমার আবার তৈরি হয়েছে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এই যে ফলিং ক্যান্ডেল, এই যে ভলিউম। এইভাবে আপনারা অ্যানালাইজ করুন, এবং দেখবেন এটাই হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের একটা সব থেকে বড় জিনিস। অত ক্যান্ডেলস্টিক যদি আপনাদের মাথায় না ঢোকে, শুধুমাত্র আপনার ট্রেন্ড চিনুন, যে ডাউন ট্রেন্ডে গেলে আমি যাব হচ্ছে বিয়ারিশ চিন্তা ভাবনা, আর আপ ট্রেন্ডে গেলে আমি নেব হচ্ছে বুলিশ চিন্তা ভাবনা। তাহলে আমাদের দুটো জিনিস দরকার, একটা ভলিউম, একটা ডাউন ট্রেন্ড, আর ভলিউম, আর হচ্ছে ক্যান্ডেলস্টিক। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক ভলিউম দ্বারা তৈরি হয়। আজকে বুলিশ এনগালফিং হোক, বিয়ারিশ এনগালফিং হোক, শুটিং স্টার হোক, যাই হোক না কেন, যার যেরকম ভলিউম, প্রেসার প্রেসার হিসেবে ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়। তা যদি অত ক্যান্ডেলস্টিক মাথায় না থাকে, তাহলে শুধুমাত্র এই ক্যান্ডেলস্টিকটা দিয়েও কিছু পয়সা রোজগার করা যায়, কিন্তু খুব সতর্ক হিসাবে থাকতে হবে, স্টপ লস মেনটেন করতে হবে, সবসময় ট্রেন্ড বুঝতে হবে। যে আমি মার্কেট চলছে ডাউন ট্রেন্ড, আমি হয়তো 1 মিনিটে গিয়েছি, গিয়ে দেখছি আপ ট্রেন্ড বুঝতে পারছি আমি, কিন্তু তা করলে হবে না, আমাকে ডাউন ট্রেন্ডে যেতে হবে, আপ ট্রেন্ডে যেতে হবে। তো এটাই হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের বেসিক। এছাড়া এর ভিতরে কিছুই নেই। আর নিজস্ব অভিজ্ঞতা, যত পরিমাণে এখানে চার্ট কে অ্যানালাইজ করা হবে, তত পরিমাণে জিনিসটা নিজের চোখের কাছে স্বচ্ছ হবে। থ্যাংক ইউ।